মনে আছে বাসনা মনে আছে বাসনা আরে মনে আছে বাসনা 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 আরে যাব সোনার মদিনা মোহব্বতে বলো আরে মনে আছে বাসনা যাব সোনার মদিনা যারা যারা মদিনা যেতে যায় হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে রমজান মাসের হাত তোলা খান আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন আরে মনে আছে বাসনা যাব সোনার মদিনা মনে আছে বাসনা যাব সোনার মদিনা আরে মনে আছে বাসনা আরে মনে আছে বাসনা যাব সোনার মদিনা নবী ছাড়া কোনদিন আরে নবী ছাড়া কোনদিন আরে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না মনে আছে বাসনা যা সোনার মদিনা যাব সোনার মদিনা তারপরে ছন্দ পড়ছে মোহাব্বতে বলুন সুন্নির ঈমান বলে কি আরে ঈমান আমার বলে যাব যখন কবরে আরে ঈমান আমার বলে যাব যখন কবরে আরে ঈমান আমার বলে আরে ঈমান আমার বলে যাব যখন কবরে নবীর নূরের ঝলকে আরে নবীর নূরের ঝলকে আরে কবর হবে উজালা কবর হবে উজালা ঈমান আমার বলে আরে যাব যখন কবরে আরে যাব যখন কবরে আমার বিশ্ব নবীর আসার পূর্বে সারা দুনিয়াতে আপনার ছিল জাহিলিয়াতের অবস্থা নবীর আসার পরে পাপীদের হয়ে গেল উদ্ধার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আদর্শ জগতে এর তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে আরে তাওহীদের বাণী নিয়ে এলে যখন জাহানে আরে তাওহীদের বাণী নিয়ে আরে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে আরে নবীর আদর্শ জগতে আরে নবীর আদর্শ জগতে আরে পাপী হলো উজালা পাপী হলো জালা আরে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে আরে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে নবীর আদর্শ জগতে আরে পাপী হলো উজালা পাপী হলো উজালা মনে আছে বাসনা 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 আরে যা সোনার মদিনা যাব সোনার মদিনা আরে নবী ছাড়া কোনো দিন জান্নাত
পাওয়া যাবে না। আমার নবী পাকের ইত্তেবা করতে হবে মাহবুব বান্দা হতে গেলে। আর যারা মাহবুব বান্দা হয়েছে তারা কি করেছেন? আচ্ছা, মাহবুব একটা বলে দিই, আপনারা জানেন যে ভারতের সরজমিনে হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে কি বলে? মাহবুব ইলাহি বলে না? নিজামউদ্দিন আউলিয়াকে মাহবুব ইলাহি বলে। তো উনার পীর হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর একদিন হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে বলছে, বেটা নিজামউদ্দিন, तुम मुहिब बनोगे या महबूब बनोगे? निजामुद्दीन तुम्हें महबूब बनबे ना मुहिब बनबे? যেমন কথা বলে দাওয়া। এবার হযরত নিজামউদ্দিন বলতে আছেন, হুজুর এই কথাটা আমার মাকে জিজ্ঞাসা করে আসি। জোরে বলি, পীর মুর্শিদ সামনে মায়ের কথা আগে জোরে বলি। তো বলছে ঠিক আছে যাও, যেমন বলে দেওয়া। এবার হযরত নিজামউদ্দিন আপনার পীরের কাছ থেকে চলে আসে রাস্তা দিয়ে। রাস্তায় যেতে যেতে একটি ছোট্ট বাজার ছিল বাবা, যেমন আপনার এই মডেলের ছোট্ট স্ট্যান্ড, এর থেকে একটু বড় হবে এমন একটি মোড় পার হচ্ছে নিজামউদ্দিন। আর ওই জায়গাতে একটি পাগলের মতো মাজনুন ব্যক্তি বলছে, নিজামউদ্দিন महबूब बनेगे या मुहिब बनोगे? जोरे बोले। কথা হয়েছিল পীরে মুর্শিদের কাছে আর তার কাছে, আর আল্লাহ জানে, বাকি কেউ শুনেনি। এই মাজনুন শখস বলছে ওই জায়গাতে, নিজামউদ্দিন महबूब बनोगे या मुहिब बनोगे? তো হযরত নিজামউদ্দিন বলছে যে তুমি কি করে জানলে? এটা তো রাজের কথা, আমি আমার পীরে মুর্শিদ আর আল্লাহ ছাড়া তো কেউ জানে না। বলছে যাও যাও मां से पूछ के आना, मां जो कहे वही बन जाना, अगर ना कहे तो फिर यही मुझे आके पूछना, मैं बता दूंगा। जोरी बोली सुभान अल्लाह। যেমন বলে দাওয়া। এবার সেখান থেকে হযরত নিজামউদ্দিন চলে গেলেন বাড়ি। যাওয়ার পরে আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম কালাম হলো। এবার রাত্রে বলতে আছে, আম্মা গো আমি এসেছি এর জন্য আমার পীর মুর্শিদ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর বলতে আছে, নিজামউদ্দিন রে তুমি মুহিব বানবে না মুহিব বানবে বলো? আমি বললাম আমি মাকে জিজ্ঞাসা করে আছি, তবে মা রাস্তাতে আস্তে আস্তে এই ঘটনাটা ঘটেছে। এই যে পাগলের ব্যক্তি এই কথা বলে দিলেন, তখন মা বলতে আছে, বেটা নিজামউদ্দিন রে আমি বলবো না তুমি মুহিব বানবে না মাহবুব বানবে। ওরে বেটা নিজামউদ্দিন সকালে ফজরের নামাজ পড়ে তুমি চলে যাবে বেটা, যাওয়ার পরে ওই জায়গাতে তাকে জিজ্ঞাসা করবে, সেই বলে দিবে। সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে এবার ফজরের নামাজ পড়ে এবার তখন নিজামউদ্দিন আউলিয়া তখন বের হয়ে গেলেন, মাকে সালাম কালাম করে বের হয়ে গেলেন। আসার পথে যে গতকালকে দেখা হয়েছিল, যেই বাজারে যেই স্ট্যান্ডে দেখা হয়েছিল, ওই মাজনুন শখসকে নিজামউদ্দিন খোঁজ করছে। বলছে এই জায়গাতে একটা দোকানিকে জিজ্ঞাসা করছে, ভাই গতকালকে এই জায়গায় একজন মাজনুন ব্যক্তি ছিল, সে কোথায়? বলে কোন মাজনুন? বলে পাগল ধরনের ব্যক্তি। বলে ও তো কালি মারা গেছে। হ্যাঁ, নিজের মওতের খবর নাই আর পরে দিলের খবর রাখছে। বলছে আচ্ছা বলে তার কবর কোথায়? বলে কবর কি দিবে, তা গাড্ডাতে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। বলে কবর কি দিবে, গাড্ডাতে ফেলে দিয়েছে। বলে কোথায়? বলে ওইদিকে। হযরত নিজামউদ্দিন গেলেন, আর যাওয়ার পর বলছে যে अपनी मौत की कोई खबर नहीं और दूसरे के राज की खबर रखते हो, নিজের মওতের কোনো খবর নাই আর উপরে দিলের অন্তরে খবর রাখছো। যেমনই বলা ওই মৃত্যু ব্যক্তিটা দাঁড় হয়ে গেলেন, জোরে বলে। আর দাঁড় হয়ে বলছে, নিজামউদ্দিন महबूब बनना मुहिब ना बनना, मुहिब का ये हाल होता है ना कफन मिलता है ना दफन मिलता है, महबूब का वो हाल होता है कफन भी मिलता है दफन भी मिलता है। जोरे बोलो सुभान अल्लाह। कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी यहबुबकुमुल्लाह व यगफिर लकुम जुनुबकुम वल्लाहु गफुरुर रहीम। আজিজানে মুহতারাম, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আমার নবী পাকের সুন্নাতের উপরে চলতে হবে, নবী পাকের আদেশ মোতাবেক চলতে হবে। ইনশাআল্লাহ আপনি দুনিয়ার বুকে দুনিয়ার পিছনে ছুটছেন, নবীর সুন্নাতের পিছনে ছুটে দেখুন দুনিয়ার আপনার পিছনে ছুটবে। জোরে বলে। আপনি দুনিয়ার পিছনে ভাগছেন, দুনিয়া কি? এগুলো দুনিয়াকে আমার নবী পিছে রেখে দিয়েছে।
পাহাড় আল্লাহ বলেছেন মাহবুব যদি চাও তোমার পিছনে ডান দিকে সোনার পাহাড় বাম দিকে সোনার পাহাড় যাবে। আমার নবী বলতে আছেন ইয়া আল্লাহ আমাকে দুনিয়াতে সোনা পাহাড় ধন দৌলত কিছু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরবাত পছন্দ করলেন উম্মতের জন্য। ইয়া জিজানে মুহতারাম আজকে সেই দুনিয়া যে দুনিয়াকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা আমার নবী চাইলে পারতেন না সোনার অট্টালিকা তৈরি করে থাকতে পারতেন। আমার নবী মুস্তাফা চাইতে গেলে আপনার বিরাদার কষ্ট কি ইশারা করতে গেলে সারা সারা এলাকা আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম কালমা পড়তেন। কিন্তু আমার নবী মুস্তাফা নিজের আখলাক দ্বারা নিজের আপনার বিরাদার মেহনতের দ্বারাতে আজকে তিনি ইসলামকে ফাইলিয়েছেন। নবী গুরবাতের আপনার জিন্দেগানি বশর করেছেন যেন উম্মতে মুহাম্মাদি যে গরিব অবস্থায় থাকবে যেন দুঃখ না করে যে আমি গরিব রয়েছি, যেন এটি মনে করে নবী আমার গুরবাতের জিন্দেগানি পার করেছেন। জোরে বলুন হে আজিজানে মিল্লাত ইসলামিয়া। ইসলাম এমনও পার হয়েছে আজকে বিরাদার মুআজ্জাজ মুহতারাম শেষ কথা বলি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। শেষের দিকে ঈমান তাজা করার কথা বলি বাপ। আজকে বর্তমান জামানাতে আমাদের বাড়িতে না খাওয়ার অভাব, না আমাদের বাড়িতে ঘুমানোর অভাব, না আমাদের বাড়িতে পড়ার অভাব, না আমাদের বাড়িতে পোশাকের অভাব, সমস্ত কিছু আমার আপনার কাছে অহরহর যার কোনো সীমা নেই, যা ইচ্ছা সমস্ত কিছু উপস্থিত। এই বিরাদার শুনেতে দেখুন আমার নবী মুস্তাফা একদিন হযরতে আবু বকর আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সময় আসলেন মসজিদে নববীতে আর দরজার কাছে দাঁড় হয়ে আছে। আমার নবী মসজিদে নববী থেকে বের হলেন আর বের হয়ে দেখছে হযরতে উমর আর আবু বকর। বলছে उमर और अबू बकर तुम दोनों इस वक्त? बोले या रसूल अल्लाह हम लोग को बहुत भूख लगी है, जो भूख ने हम लोग को टिकने नहीं दिया, तो सोचा कि आपका चेहरा देख लो हुजूर আমাদের এত ক্ষুধার্ত, আমরা এত ক্ষুধার্ত অবস্থায় যে আমাদেরকে সেই ক্ষুধার জ্বালাতে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ভাবলাম আমার রাসূলের চেহারা দেখতে গেলে তবুও যে ভूखेर জ্বালা মিটে যায়। तो আমার নবী বলতে कि जिस चीज ने तुम लोगों को यहाँ लाई है वो चीज मुझे भी यहाँ लाई है। আল্লাহু আকবার। মানে আমার নবীও ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। তখন মসজিদে নববী থেকে বের হলেন হযরতে আবু বকর আর হযরতে উমরে ফারুক তিনজনে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। হযরতে আবু আইয়ুব আনসারী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আজকে যদি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করবেন। নবী আমার বললেন তোমার ইচ্ছা যেমন বলে দাও। আমার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে দিলেন হুজুর আমার বাড়ি চলো। আমার নবী বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী নিজের স্ত্রীকে বলতে আছে ও আমার স্ত্রী শোনো শোনো আমি ছাগল জবাহ করে দিচ্ছি। ছাগল জবাহ করে দিলেন আর বলতে আছে যাও যাও তাড়াতাড়ি করে গোশত এবং রুটি তৈরি করো, আমার নবীকে অনেক খিদা লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা লক্ষ্য করে শুনবেন সে কথাটি রে মা। এবার রুটি এবং গোশত তৈরি হতে হতে এরকম খেজুর আমার নবীর কাছে সামনে এসে রেখে দিলেন। জোরে বলুন। বলছে ইয়া রাসূলুল্লাহ রুটি এবং গোশত তৈরি হওয়ার আগে আগে এই খেজুর একটু তানাওয়ান করুন। নবীর খেজুর তানাওয়ান করতে আছে সাহাবীকে দিলেন। হযরত আবু বকর ওমর ফারুক খাচ্ছেন। এবার যখন রুটি তৈরি হয়ে গেল রে মা এবং গোশত তৈরি হয়ে গেল, এবার দস্তরখান লাগিয়ে দেওয়া হলো রে মা। আমার নবী মুস্তাফার কাছে রুটি নিয়ে আসা হলো রে মা। রুটি নিয়ে আসার পর আমার বিশ্ব নবীকে রুটি দিলেন। আমার নবী মুস্তাফা একজন গোলামকে ডাকলেন। ডাকার পর কিছু রুটি আপনার নিয়ে আর গোশত নিয়ে মুড়ে দিলেন আর বলছে যাও আগে আমার বেটি ফাতেমাকে দিয়ে আসো। আমার বেটি ফাতেমা 3 दिन ধরে না খেয়ে আছে। जाओ पहले मेरे बेटी फातिमा को देके आओ जो मेरी बेटी 3 दिन से भूखी है। अल्लाहु अकबर। आज बिरादर मुअज्जज मोहतरम आज के मुसलमान औरत को तो देखो, आज के मां बोनेर अवस्था देखे जे मां फातिमा 3 दिन धरे भूखा किन्तु ताहाज्जुद पर्यन्त छाड़ेनी। जे मां फातिमा 3 दिन धरे भूखा 5 ওয়াক্তের নামাজ ছাড়েনি। যে মা ফাতিমা 3 দিন থেকে ভূখা। আল্লাহু আকবার। আজকে একটা সাজদাতে রাত পার হয়ে যেত। আজকে সেই মা বোনের আজকে সেলফ দেখতে গেলে বাড়িতে আলমারি
দেখতে গেলে আল্লাহু আকবার একটা ছোট মোটো আপনার দোকান খোলা চলে যাবে। আজকে সেই বাড়িতে সাজদার কোনো নাম ও নিশান নাই। আজকে যেই বাড়িতে বেরাদার কারেন্টের অভাব নাই, যেই বাড়িতে লাইনের অভাব নাই, যে বাড়িতে খাবার অভাব নাই, আজকে সেই বাড়িতে না দোয়া না শুকর না গুজার। আজকে এরকম আমরা কাটাচ্ছি যেমন গরু ছাগল আপনার দিন রাত পার করে। আজকে বেরাদার আজকে সে গরু ছাগল আর আমার আপনার জীবন আজকে ভেবে দেখুন ওইরকম আমাদের জীবন গানে। এটা মানুষের না বাবা, এই গরু ছাগলের কিয়ামতে হিসাব হবে না। আজকে মানুষের এবং জিনের কাল কিয়ামতে হিসাব হবে। আপনি কি করছেন, আজকে কিভাবে দিনটা গুজরালেন, পার করলেন, অতিবাহিত করলেন, কাল কিয়ামতে হিসাব দিতে হবে আল্লাহ তাআলাকে। আজকে কতবার মিথ্যা বলেছি, আজকে কতবার গীবত করেছি, আজকে কতবার তোহমত করেছি, আজকে কতটা হিংসা করেছি, আজকে কি নেক কাজ করলাম, কি বদ কাজ করলাম, আল্লাহ তাআলা আপনার কাঁধাতে কেরামান কাতিবিন ফেরেশতা নিক্ষেপ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে কিতাবে লেখা আছে, কোথাও কোথাও রিওয়ায়াতে এসেছে 20 জন করে ফেরেশতা নির্ধারিত করা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 জন ফেরেশতা, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 10 জন ফেরেশতা আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম একটা মানুষের কাছে তারা লিপ্ত থাকে। সমস্ত তার কাজ কর্ম লিখতে থাকে, কি করে কি দেখে সব সময়কার জন্য। আজকে কোথায় যাবেন বাবা? এ আজিজানে মুহতারাম দেখুন বাপ, নবীর মোহাব্বত, আল্লাহ তাআলার করোড়ো শুকরিয়া আদা করুন যে আল্লাহ আমাকে আপনাকে আশিকে মুস্তাফা বানিয়েছে, নবীর গোলাম বানিয়েছে। জোরে বলুন বাস নবীর গোলামিয়াতে, নবীর মোহাব্বতে নেক আমল করতে গেলে দুনিয়াকে 3 দিনকার জিন্দেগানি বাবা। আজ ভালো আছেন, কালকে ব্যথা, কালকে ব্যথা তো পরশুদিন ফালা বসো, এই করতে করতে আপনার জীবন শেষ। একবার দাঁত উঠে নিলে ভেবে গেলেন যে আর জীবনে আমার দাঁত হবে না। আজকে আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেলে আর জীবনে কিডনি পাবেন না। আজকে একটা চোখ নষ্ট হয়ে গেলে আর জীবনে চোখ পাবেন না। এটা জিন্দেগানি হচ্ছে আমাদের মুসাফির খানা। আমার নবী বলতে আছেন, কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন। দুনিয়া এমন ভাবে থাকো যেন তোমরা প্রবাসী কিংবা পথিক, এমন ভাবে থাকো মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন। আজিজানে মুহতারাম, তো আজকে আমরা জীবনটাকে, এই দুনিয়াকে আমরা এটাই মনে করি, মনে হচ্ছে এটাই আমাদের জিন্দেগানি। এ বেরাদার, এটা কারা মনে করবে যাদের ঈমান নাই? এটা কারা মনে করবে যাদের ইয়াকিন নাই? এটা কারা মনে করবে যারা আখিরাতের উপর ঈমান নাই? এটা কারা মনে করবে যাদের আখিরাতে জান্নাতের আস্থা নাই? তারা মনে করবে আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ ঈমান দিয়েছে, আমি আপনি পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে আমার ঈমান নিয়ে এসেছি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, হাসরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, এবং ওয়াল বাসি বাদাল মাউত, এবং আখিরাতের মৃত্যুর পর আমরা উঠব, কিয়ামত হবে। তো সবই কিছু জানি, সবই কিছু বুঝি। 50,000 বছরের ময়দানে মাহশর হবে, 30,000 বছরের মিজান হবে। হে আজিজানে মুহতারাম, আর কবরটা কতদিন যে ঘুমিয়ে থাকবেন? আজকে বেরাদার কতদিন? এই ভাইয়ের বয়স কত? খুব বেশি 35। এই হযরতের বয়স কত? খুব বেশি 38। আপনার ইনার বয়স কত? খুব বেশি 70। ইনারা ভেবে গেছেন আমরা আফতানাসফার হতে চলি, রিটায়ারমেন্ট হয়ে যাব, মানে দুনিয়া থেকে। হ্যাঁ, চুল দাড়ি পেকে গেল মানে কি ভাবতে আছে আর ওই চুল জীবনে কালো হবে না, ওই দাড়ি জীবনে আর কালো হবে না। তাহলে কোথায় যাবে? কবর। এবার কবরের ধাঁধা, আস্তে 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 শরীর কমজোর হয়, আস্তে 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 আপনার চুল পেকে যায়, আস্তে 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 আপনার বেরাদার দুর্বল হতে চলেছে। আপনি ভাবতে পারছেন এমন একদিন দিন আসবে, সামনে সবকিছু দেখতে পাবো কিন্তু কিছু করার ক্ষমতা থাকবে না। এই বেরাদার, আজকে এই কিছু কিছু জিন্দেগানি, কিছু দিনকার, এটাকে আপনি এমন ভাবে কাটান যেন আল্লাহ রাজি হয়ে যায়, এমন ভাবে কাটায় যেন রাসূল রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আজকে দেখুন, আপনি এটা কখনোই ভাববেন না যে পুরো সমাজটা চেঞ্জ হবে তো আমি চেঞ্জ হব। এটা রং, আপনার ভুল টার্গেট, ভুল ধারণা। আপনি এটা ভাবুন কেউ চেঞ্জ হোক আর না হোক, কেউ পরিবর্তন হোক আর না হোক, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। জোরে বলে আপনি নিজে ভালো হন। আজকে আপনি নামাজ পড়েন না, এটা আপনার দায়িত্ব বাবা, নামাজ পড়ার। কেউ না পড়ুক বা না পড়ুক, কারো দেখে লাভ নেই। আপনি কি করছেন? এ বেরাদার, কবরে আপনাকে একটা কবরে 10 জনকে দাফন করা হয় না মা। একবার শ্বাস বন্ধ হয়ে গেলে আর পুনরায় ফিরিয়ে পাবো না। বুঝতে পারছেন না কথাটা?
একবার মাধ্যমিকে ফেল হয়ে গেলে দ্বিতীয়বার চান্স আছে, একবার এইচএসএ ফেল হলে দ্বিতীয়বার চান্স আছে। যে এইচএস শেষ হলো না 18 তারিখে, ফেল যদি যারা ব্যাক চলে আসবে, ফেল যদি হয়ে যায় আবার চান্স পাবে। কিন্তু মা দুনিয়া থেকে একবার ইন্তেকাল হয়ে গেলে কোটিবার পস্তানো কি, কোনো অফার, কোনো আপনার অফসেট নাই। যদি এটা হতো 100 বছর পর আবার আর একবার আসতে পাওয়া যাবে, তো এটা এতটুকু বুঝতে পারি না। আমাদের সোচ ফিকর আখিরাতের নেই, অন্তরে আল্লাহর খৌফ নেই, কবরের ধারণা নেই, এটা আসল বাড়ি আমাদের নয়। সেদিন আমরা আমি একটা শের পড়েছিলাম যে লা দারা লিল মারই ইবাদাল মাউত ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা। তো এটা দুনিয়াতে আমাদের থাকার যে ঘর, এগুলো হচ্ছে আমাদের মুসাফির খানা। আমার নবী কি বলেন, আর দুনিয়া মাসজিদুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, কাফিরের জন্য বেহেশত। আমাদের কেমন ভাবে কাটাতে হবে দেখুন তো, একবার গৌরব ফিক্র করবেন। দেখুন বসে বসে পৃথিবীর বুকে, পৃথিবীর ধারণা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা, এটা একটা বিশাল ইবাদত। আপনি এটা ভাববেন যে পৃথিবীর বুকে প্রায় 206টি দেশ, কোথাও লেখা আছে 238টি দেশ, তার মধ্যে একটা জনসংখ্যার দিক দিয়ে বলুন ভারতবর্ষ 1-2 নম্বরে। এত ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, পশ্চিমবঙ্গের মধ্যে মালদা জেলা একটা হচ্ছে জেলা, মালদা জেলার মধ্যে কালিয়াচকে একটা 2 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকের মধ্যে হয়তো আপনাদের বৈষ্ণবনগর বা এগুলো হচ্ছে একটা অঞ্চলের মধ্যে, এত ওর মধ্যে একটা মডেল একটা গ্রাম, তার মধ্যে আপনাদের একটা পাড়া, আর এটা পাড়ার মধ্যে একটা হচ্ছে বস্তির মধ্যে একটা বাড়ি, একটা বাড়ির মধ্যে আপনার জন্য একটা ঘর, আর ওই ঘরের মধ্যে ছোট্ট একটা বিছানা। ওই জায়গাতে এত বড় পৃথিবীতে আপনার জায়গা, থাকার জায়গা। এক হাত যদি কারো দিকে ওয়াল চলে যায় ঝগড়া লেগে যাবে, একটু যদি কারো আপনি বাড়ির দিকে বেশি যান তো আপনার ঝগড়া লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে সর্বশেষে যাকে জান্নাতে দেওয়া হবে, নবী আমার বলতে আছে তাকে জান্নাতে কি দেওয়া হবে জানেন? যাকে সর্বশেষে মানে জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর যখন তাকে সব শেষে, ওই শেষে জান্নাতে যাবে, আর কেউ না। তো ওই ব্যক্তিটা জান্নাতে কি পাবে জানেন? কতটুকু জায়গা? আল্লাহু আকবার, ওকে সুবহানাল্লাহ, জায়গা দেওয়া হবে। আল্লাহ বলবে বান্দা যাও, আমি তোমাকে দুনিয়ার বুকে তোমাকে জান্নাতে দিলাম। তো বলবে আল্লাহ, দেখুন বান্দার একটা বৈশিষ্ট্য দেখুন, তো বলবে আল্লাহ কতটুকু জায়গা পাবো জান্নাতে? একটা জান্নাত পাইছি তো তাড়াতাড়ি যা। তো না, বলছে কতটুকু জায়গা পাবো? তো বলছে বান্দা শোন, দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে, সারা পৃথিবীটা যত বড় তার থেকে 10 গুণ বড় তোমাকে জান্নাতে জায়গা দেওয়া হচ্ছে। জোরে বলে। তো বলে আল্লাহ রব রব হোকে মজাক করতা है? বলতে नहीं, तुम जाके देखो। সুবহান আল্লাহ। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার এই যত বড় দুনিয়া দেখছেন 226টা বা 38টা বা 206টা দেশ যত বড় আছে, এটা হচ্ছে আপনার জল, এটা হচ্ছে আপনার স্থল পথ, স্থল, এটা যেগুলো জল স্থল রয়েছে, এতগুলো নিয়ে 10 গুণ যত বড় ওটা জান্নাতে ওই ব্যক্তির জায়গা। জোরে বলুন। তো হযরত আবু বকর সিদ্দিকের কতগুলো জায়গা হতে পারে? বেরাদার এক রিওয়ায়াতে বেরাদার দেখেছিলাম যে বলছেন যে হযরত আবু বকর সিদ্দিকের জান্নাতে কতগুলো জায়গা। তো একজন ফেরেশতা একবার চোখ ফেলতে গেলে সারা দুনিয়াটা ঘুরতে পারে। জোরে বলুন। এত তেজ। তো ওই ফেরেশতা আল্লাহর কাছে আরজ করলে আল্লাহ সিদ্দিক আকবরের জান্নাতে কতগুলো জায়গা? তো বলে ঠিক আছে তুমি ঘুরে দেখো। তো ওই ফেরেশতা 3000 বছর পর্যন্ত ঘুরলেন, ঘোরার পর তখন যখন ঠকে গিয়ে বলছেন আল্লাহ আর পারছি না, কতগুলো জায়গা? বলে তুমি জান্নাতটা কত বড়, যতটি জায়গা ঘুরলা এটি হচ্ছে আবু বকর সিদ্দিকের। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো ঘুরে দেখলা এটি হচ্ছে আবু বকর সিদ্দিকের। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ভাবুন তো দেখি সেই জান্নাতটা কত বড়, ওই জায়গাতে কি সুখ শান্তি, দুনিয়ার যারা পরিমাণ সুখ। আল্লাহু আকবার। আজকে বেরাদার মুআজ্জাজ মুহতারাম এখন ঘুমাবেন তো সকালে ফট করে উঠতে হবে, জান্নাতে ঘুমের কোনো সিন থাকবে না, জান্নাতে কোনো অন্ধকার হবে না, জান্নাতে রাত হবে না, জান্নাতে আপনার বেরাদার মুআজ্জাজ ঘুম আসবে না। এমন একটি জায়গা যেটা চাইবেন সেটাই পাবেন, যেটা চাইবেন সেটাই পাবেন। আজকে দাঁতের ব্যথা, আজকে চোখে ব্যথা, আজকে পেটে ব্যথা, আজকে কিডনিতে ব্যথা, আজকে
পাথরের ব্যথা, আজকে হাঁটুতে ব্যথা, আজকে সুগারে ভরা, আজকে প্রেসারে ভরা, আজকে আপনার ফালা ফালা অসুস্থ, ফালা ফালা রোগে আপনি বেরাদার লিপ্ত। এ বেরাদার, এই 60 বছরের জিন্দাগানিতে 30 বছর ডাক্তারখানাতে আর 20 বছর বাড়িতে, আর তারপরে বাকি জীবন কবরে। এই 60 বছর জিন্দাগানি যদি নবী মুস্তাফার ইত্তেবা করে কাটিয়ে দিতেন, তাহলে ওই জান্নাতে আপনার স্থান হবে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। জোরে বলুন। হে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো সেই জান্নাতের কি একটু আশা লাগে না? আজকে আশা করছি না আমার যদি এরকম বাড়ি হতো, আমার যদি এরকম গাড়ি হতো। হে বেরাদার, এগুলো আশা করার আপনার মানেই আসে না। আপনার একটাই আশা হবে, আল্লাহ তাআলা আপনাকে যেমন জান্নাতের, আপনার জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, একদিকে আপনার জাহান্নামের আযাবের কথাও বলেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বেশক তোমারা রব কা পকড় বহুত সখত है। হে আজিজানে মুহতারাম, আল্লাহর খৌফ অন্তরের মধ্যে রেখে আল্লাহকে রাজি করার জন্য নিজেকে প্রস্তুতি করুন, নিজের তৈয়ারি করুন, আখিরাতের তৈয়ারি করুন। এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে বাড়ি ঘর অট্টালিকা টাকা ধন দৌলত বাগান ও আপনার প্রপার্টি এগুলো তৈরি করার জন্য নয়, আখিরাত তৈরি করার জন্য। জোরে বলি। আখিয়া পাক মালদার সার জমিনে কয়তলা বাড়ি দিয়েছিলেন মালদাতে বলুন তো দেখি? সারাটা জীবন পার করেছেন আল্লাহর ইবাদতে। আজকে এবার আপনি নিশানা দেখুন যে তিনার বারগাহে প্রতিদিন প্রায় 100 না হাজার হাজার মানুষ শুধু জিয়ারতে যাচ্ছে। জোরে বলুন। তো যিনি 800 বছর হয়ে গেল প্রায় ইন্তেকাল করা, তো তিনার কবরে এখনো মানুষ যায়, একটা বাচ্চাও জানে। এই বাবু তুমি দাঁড়াও তো, টুপি পরে আছো, তুমি দাঁড়াও। সাদলাপুরে কি আছে? মাজার আছে না? কার? আখি পাকের। তো এই যে দেখুন বেরাদার, বসো। তো একটা বাচ্চা পর্যন্ত ইনশাআল্লাহ বলতে পারবে। এখানে আপনারা কে কে জানছেন না কো আখি পাকের মাজার কোথায় আছে? যারা জানে হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো আপনার বয়স কত? 60 বছর, 50 বছর, 30 বছর? তো কেন জানেন বলুন তো? ये अल्लाह वाले की शान है। जोरे बोलो सुभान अल्लाह। जो अल्लाह वाला हो जाते हैं तो दुनिया उसके हो जाते हैं। जरा अल्लाह वाला হয়ে যায় দুনিয়া তাদের কদমে ঝুঁকে বেড়ায়। এ আজিজানে মুহতারাম, আজকে ভারতের সরজমিনে হিন্দাল ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, এই কুরবানিতে গিয়েছিলাম সেই জায়গাতে। তো আজমির শরীফের মসজিদে নামাজ পড়ছিলাম জুমার দিনে। আমি টার্গেট করে গেছিলাম যে কুরবানি পরপরই যাব, এমন মানে এমনি সময় পাওয়া যায় না, তো আগে থেকে। তো সুবহানাল্লাহ, শুক্রবারটা সেখানে পেলাম। বাস্তবে দেখলাম এমন একটা লোকজনের ভিড়, কিন্তু সেই ভিড়টা হচ্ছে কি নেকির ভিড়। জোরে বলুন। সেখানে কেউ হইচই করতে আসেনি, সেখানে কেউ আপনার বাজার মার্কেট করতে আসেনি, বাস আল্লাহর বারগাহ, আল্লাহর ওলির বারগাহে এসেছেন আর আল্লাহর ইবাদত করতে এসেছেন মসজিদে। জোরে বলুন। তো যখন নামাজ পড়ছি তো আমার একদিকে ডান সাইডে ছিল বোম্বাইয়ের একজন, বাম দিকে শুনছি তো বলছে আমার বাড়ি দিল্লি, তার সামনে একজন জিজ্ঞাসা করছে বলছে ঝাড়খণ্ড, আর একজনকে বললাম যে বলছে কলকাতা। সুবহানাল্লাহ। আর আমি বিচে আছি মালদা। জোরে বলুন। তো বেরাদার, আমি দেখলাম যে এই বারগাহেতে আপনার সারা ভারতবর্ষ থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রায় প্রত্যেকটা অঞ্চল গ্রাম থেকে মানুষ গিয়ে সেখানে হাজিরি দিয়ে আসে। এই বেরাদার কেন? যে যেই খাজা পিয়া সারা জিন্দেগানি রাসূলের ইত্তেবা করে পার করে দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের ইত্তেবা করেছেন তো আল্লাহ তাকে মাহবুব বানিয়ে নিয়েছেন। জোরে বলুন। আর যে আল্লাহর মাহবুব হয়ে গেল, সে দুনিয়া ওয়ালার কাছেও প্যারা হয়ে গেল। আজিজানে মুহতারাম, আপনি নেক সালে বেনে তো দেখুন, সারা দুনিয়া সারা গ্রাম আপনার নাম করবে। जोरे बोलो, नाम के लिए काम मत करो, बस अल्लाह को राजी करने के लिए काम करो, पूरी दुनिया आपकी तारीफ करेगी इंशाअल्लाह। একটা দেখবেন হঠাৎ করে একটা ছেলে যদি নামাজি বেনে যায় কিনা, তো বেরাদার তাকে সারা গ্রামে যে কাজ বেটা রে, ছেলেটা খুব ভালো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আর খুব ভালো, একেবারে আগে থেকে বাপ রে খুব। अब देखो यार, তুমি তো বলনি তারিফ করতে, কিন্তু বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনার চর্চা গ্রামে গ্রামে হবে, আপনার চর্চা বাড়ি বাড়িতে হবে। তার কারণ नेक साले जो गुलामे मुस्तफा बनता है वो दुनिया का बादशाह बन जाता है, और जो दुनिया का बादशाह होता है, रसूल का गुस्ताख होता है, वो सबसे घटिया घटिया गुलाम, सबचेয়ে নিকৃষ্ট হয় রাসূলের গুস্তাখ যারা হয়। তাজি জানে মুহতারাম, তো বিরাদার সকল ও সুরাত এমন তৈরি করুন দূর से पता चले ও দেখো গোলামে মুস্তাফা आ रहा है। কাউকে বলতে জানা না হয় আপনার তারিফ কি, আপনার নাম কি, দেখেই মনে হয় যে ও দেখো গোলামে মুস্তাফা, এটা হচ্ছে নবী মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
একবার যদি কবরে বলে দেয় এ কোন হে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, তখন যদি সেখানে প্রমাণ হয়ে যায় আমার নবী যখন আপনাকে বিরাদার দেখবেন আর আপনি নবীকে দেখবেন, তো নবীর সঙ্গে আপনার মহব্বত থাকবে, নবীর পথের অবলম্বন করবেন, নবীর অনুকরণ করবেন, তারপর না বিরাদার মজ্জাস আপনি চিনতে পারবেন। জোরে বলুন। তো বিরাদার মজ্জাস মুহতারাম, তো রাসূল পাকের মহব্বত অন্তরে রাখুন, নবীর মহব্বতে নামাজ রোজা হজ যাকাত করতে থাকুন। দুনিয়াতে চলতে গেলে বাবা আখিরাতে তৈয়ারি করুন। আর দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা আপনাকে বাই বিজনেস করার জন্য যে তৌফিক দান করেছে, হালাল রুজি অর্জন করে একমাত্র পেট চালানোর জন্য, এতটুকুই আপনার যথেষ্ট। আপনাকে দুনিয়াতে বড় বড় অট্টালিকা করে লাভ নেই, এজন্য যতগুলো বেশি বানাবেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আন নাঈম, বাকি নিয়ামত जरूर बाकी नियामतों के बारे में पूछा जाएगा। अजीज़ मोहतरम बेरादर मिल्लत इस्लामिया, अल्लाह ताला আমাকে আপনাকে সচ্চা পাক্কা আশিক রাসূল বানা তৌফিক দান করে, অন্তরে নবীর मोहब्बत अता करे। এই জন্য কবি বলেছেন কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है कि लौह व कलम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है कि लौह व कलम तेरे हैं। और किसी शायर ने कहा कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। नबीर मोहब्बत হচ্ছে আসল ইমানের ঝড়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সচ্চা পাক্কা আশিক রাসূল বানাই, আর নবীর মোহব্বতে নেক সালেহ পরহেজগার মানার তৌফিক দান করে। এবং যারা নামাজ পড়ে না, আমার তাদের মা বোনকে বলবো নামাজ পড়ুন, রোজা করুন এবং তাহাজ্জুদ পড়ুন এবং কোরআন তেলাওয়াত করুন, পর্দা করুন। বাবা যা ভাই আল্লাহ দাঁড়ি দিয়েছে, দাঁড়ি ছাড়ুন, নেক সালেহ পরহেজগার মুত্তাকি বানুন। ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কিছু করিয়ে না, রাসূল যেটাতে রাজি সেটা করুন। জোরে বলুন। अल्लाह जेटा राजी सेटा करूं, रसूल जेटा राजी सेटा करूं। दुनिया वाले को खुश करने के लिए जरूरत नहीं है भाई, तुम मुझे नाराज हो या खुश हो मुझे लेना देना नहीं, बस मेरे रसूल क्या कहे। জোরে বলে আমার রাসূল কি বলছেন, আমি যে কাজটা করছি, আপনি যে কাজটা করছেন, আপনি যেভাবে চলছেন, এটাতে কি আমার নবী রাজি? বলছে হ্যাঁ, তাহলে ওইটাই করব। এটাতে কি নারাজ? হ্যাঁ, তাহলে করব না। अरे रिश्तेदार क्या चीज है यार, असल रिश्ता तो बस ये सरकार की गोला, ये सरकार का गोलाम है, नबी की उम्मत है। जोरे बोलो। आंख ऊपर के देखो, मोहब्बत करो, बस এটাই জানি যে নবী का গোলাম है, बस मेरा अपना भाई है। जोरे बोलो সুবহান আল্লাহ। নবীর উম্মত বলে ভালোবাসুন। আজ কিছু কিছু জিনিস বিরাদার মজ্জাস মহতরম বড় দুঃখ লাগে, বলতে গেলে অনেক দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন। শুধু জাস্ট ইঙ্গিতে বলে দিই, যেহেতু মনোযোগ সহকারে শুনছেন প্লাস পয়েন্টের কথা। আজ বর্তমান আমাকে আপনাকে এক অপরের সঙ্গে मोहब्बत রাখতে হবে, নবীর গোলাম মনে করে, নবীর উম্মত মনে করে। নবী বলছেন मेरे उम्मत से मोहब्बत करो, मैं तुमसे मोहब्बत करूंगा। जोरे बोलो। আমার নবীর मोहब्बत, নবীকে ভালোবাসতে গেলে উম্মতকে ভালোবাসতে হবে। তো আজকে আমরা ফিরকা করতে লেগে গিয়েছি, এই ফালা মুরিদ, এই ফালার মুরিদ, এই ফালা মুরিদ। তো ফালার মুরিদ শুনে গেলাম যে এটা আশরাফির মুরিদ, কালিমির মুরিদ বলে যে এমএ পীর ভাই नहीं है, ये बेवकूफ है यार। কোন আশরাফির মুরিদ যদি বলে এটা কালিমির মুরিদ, আমার পীর ভাই না, এ বিরাদার। কোন রেজবি যদি বলে এটা আশরাফির মুরিদ, নাইমির মুরিদ, আমার পীর ভাই না, এগুলো ভুল, এগুলা ফাসাदी कथा। कौन किसका मुरीद है उससे लेना देना नहीं, बस ये सरकार का गुलाम है कि नहीं। जोरे बोलो। আমার নবীর উম্মত কি না? আমাদের একটাই ইমাম, ইমামে আজম। জোরে বলো। আমাদের একটাই সৃষ্টা নবীর উম্মত। জোরে বলো। এসব পীরি মুরিদি, এগুলো মুস্তাহাব, এগুলো বাস স্ট্যান্ড। আসল তো হচ্ছে আপনার এরোপ্লেন, আর এরোপ্লেন থেকে বেন সেন্টার মদিনা। জোরে বলো। তো এগুলো মারহালা হলো নবী तक पहुंचाने के लिए। तो आज के बेरादार हमारा भेबे नियेछि जे पीर जन्नत पहुंचाने के लिए, मियां क़यामत के मैदान में गुनाहगारों की शफाअत करने के लिए सरकार आएंगे। जोरे बोलो। सरकार नबीर परे शफाअत करार पर नबी हुकुम दिबे, আল্লাহ হুকুম দিবে, তারপরে করবে কেউ। তো আজিজানে মুহতারাম, আর আজকে আমার নবী পাকের নারাজগি যদি করে দিই, তাহলে কোন পীর রাজি করাতে পারবে? আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কোন পীর রাজি করাতে পারবে? পীরের কাম হলো আপনাকে নেক পথ দেখিয়ে দেওয়া, নেক পথে চালানো। আল্লাহ কোরআনে বলে কুনু মা'আস সাদিকিন, সচ্চো के साथ हो जाओ। তো যারা সত্য মানে কি, হারাম থেকে বাঁচবে, হালালের দিকে থাকবে, নেক সালেহ পরহেজগার মুত্তাকি, নবীর গোলাম কি করে বানতে হবে, সুন্নাতের প্রতি কি আমল করতে, এইগুলো শিক্ষা দেওয়া কাজ।
ये बिरादार আজিজানে মোহতারাম বহুত কঠিন আখিরাতের মামলা অনেক কঠিন শেষের দিকে একটা কথা বলি কত কঠিন হযরতে মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছেন তাবেঈন 30 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ সাহাবী কাকে বলে যিনি জিন্দা অবস্থায় ঈমানের সহিত নবী পাকের দর্শন করেছেন জোরে বলুন তাকে সাহাবী বলা হয় 30 জন সাহাবীকে দেখলেন তো 30 জন সাহাবীকে দেখলেন হযরতে মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা তো 30 জন সাহাবীকে গমগিন দেখলেন চিন্তিত দেখলেন तो बोलছেন হুজুর আপনারা এত চিন্তিত যে क्या पता आखिरी अंजाम क्या होगा अल्लाहू अकबर क्या पता आखिरी अंजाम क्या होगा কতটা আল্লাহর খৌফ ইনকিসারি আরে জিজানে মুহতারাম আজকে আমাদের কোনো চিন্তাই নাই মুরিদ হয়ে যাওয়ার মানে এটা নয় যে আপনার জন্য নামাজ মাপ রোজা মাপ যাকাত মাপ হজ মাপ বাস মুরিদ হয়ে গেল মানে জান্নাতি আরে নাদান চুপ সারা পৃথিবীর বুকে যত পীর আছে সমস্ত পীরের পীর হচ্ছে আব্দুল কাদের জিলানী জোরে বলুন আর হযরত আব্দুল কাদের জিলানী अल्लाह ताला ने बोले कि जो 5 वक्त की नमाज ना पढ़े उसका मुसलमानों की कब्रिस्तान में दफन मत करो उसको फेंक दो गड्ढे में हजरत अब्दुल कादिर जिलानी बोलছেন जो 5 वक्त की नमाज ना पढ़े যে 5 वक्त नमाज পড়ে না ওকে মুসলমানের কবরস্থানে দাফন করিও না तो कौन पीरेर पे কথা বলে বলেছেন कोई पीर जन्नत নিয়ে যাবে जो पीरों का पीर दस्तगीर अब्दुल कादिर जिलानी का है कि जो 5 वक्त की नमाज ना पढ़े उसको मुसलमान की कब्रिस्तान में दफन ना करो আর আজকে বলছে পীরের ভরসা এগুলো হচ্ছে বিরাদার আপনার সবথেকে নাদানি জাহালাত কোন পীর যদি বলে যে কি নামাজ না পড়ে জান্নাত নিয়ে যাব হিম্মত নেই এজন্যই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সওয়ালটাই হবে নামাজে আল্লাহ তাআলা এটাই জিজ্ঞাসা করবে নামাজ কি পড়েছো তখনই তো আপনার ফয়সালা হয়ে যাবে আজিজানে মুহতারাম বিরাদার মিল্লাত ইসলামিয়া আগে বিরাদার ফরজ ফরজের পরে তারপরে পরে ওয়াজিব ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদার পরে সুন্নতে মুস্তাহাব্বা এইগুলো নফল ইবাদতগুলো তো আজিজানে মিল্লাত ইসলামিয়া অনেক কিছু বলার আছে শরিয়ত তত সহজ নয় বাপ যতটা আমরা সহজের মনে করি এই বিরাদার শরিয়ত হচ্ছে এমন একটি দায়রা যে আজিজানে মিল্লাত ইসলামিয়া আমাদেরকে খুব কঠিন ভাবে চলতে হবে খুব সূক্ষ্ম ব্যাপার খুব কঠিন ঈমানকে ধরে রাখা বিশাল কঠিন আল্লাহু আকবার শুধু বিরাদার মিল্লাত ইসলামিয়া এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম সর্বপ্রথম বলি মুমিনের জন্য এই মুসলমান থেকে আর আপনার বেধর্মী থেকে পার্থক্যকারী হচ্ছে নামাজ জোরে বলুন আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না আপনাকে ইসলাম মুমিন বা মুনকির আপনাকে পার্থক্য করবে নামাজ নামাজই না পড়বো তাহলে কি হলো তো বিরাদার আগে নামাজ পড়ার পর সুন্নাতের উপরে চলার পর তারপরে নেক সালেহ খাঁটি পীরে যখন murid হবেন তাহলে ওই পীরের কাছ থেকে ইবাদতের কথা আখিরাতের কথা আপনার নেক কথা রাসূলের মুহাব্বতের কথা শুনবেন জানাবেন আমল করবেন এটা হচ্ছে কামিয়াবি muridি জোরে বলে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে নেক সালেহ পরহেজগার বানার তৌফিক দান করে এবং নবীর মুহাব্বতে ডুবে থাকার তৌফিক দান করে আজ তাহাজ্জুদের নামাজ হচ্ছে আপনার এটা সুন্নাত নামাজ সেই তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন কখন ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় যেমন এখন উদাহরণ বলি সাহরি খাবার টাইম শেষ বলে না যে আর সাহরি খাওয়ার মাত্র 2 মিনিট টাইম তার মানে তাহাজ্জুদ পড়ার আর 2 মিনিট সাহরি খাওয়ার সময় শেষ তাহাজ্জুদ পড়ারও সময় শেষ তাহাজ্জুদের ওটা হলো টাইম এবার কথা হচ্ছে নিয়ম হলো যেমন সুন্নাত নামাজ পড়ছেন যেমন যোহরের 4 রাকাত সুন্নাত আসরের 4 রাকাত সুন্নাত এরকমই সুন্নাত নামাজ এবার আপনি 2 রাকাত করে পড়বেন 2 রাকাত করে পড়বেন আকসার 4 রাকাত পড়তেন কেউ কেউ 8 রাকাত পড়তেন তো 4 রাকাতও পড়তে পারেন 8 রাকাতও পড়তে পারেন কেউ যদি 2 রাকাতও পড়ে তবুও চলবে কোনো অসুবিধা নেই তাহাজ্জুদের আপনি এভাবে পড়বেন নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতি তাহাজ্জুদে সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার তারপরে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দাকা ওয়া লা ইলাহা গায়রুকা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা যে কোনো সূরা আলাম তারা পড়ুন লিলাফি পড়ুন ইন্নারজাল্লাহ পড়ুন সূরা পড়ে রুকু সাজদা করে দ্বিতীয় রাকাত আবার সূরা ফাতিহা তারপরে একটা সূরা পড়ে তারপরে তাহিয়াত পড়ে সালাম ফিরিয়ে আবার দ্বিতীয় আপনার চতুর্থ রাকাতের জন্য দাঁড় হয়ে গেলেন তো 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন 8 রাকাতও পড়তে পারেন 2 রাকাতও পড়তে পারেন এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ এই নামাজের বিশাল ফজিলত একটা ফজিলত হলো এটাই যে কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ যে ব্যক্তি পড়বে তার হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে জোরে বলুন
তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তির কিয়ামতে হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তাহাজ্জুদ পড়া তৌফিক দান করে, জোরে বলুন আমিন। যাই হোক, আল্লাহ তাবারাক তাআলা আমাকে আপনাকে জানো নবীর ইশকে ইনশাআল্লাহ তাবারাক তাআলা সমস্ত নেক কাজ করা তৌফিক দান করে। উঠে মুমিনে তাজে মুহাম্মদ বলে ইয়া নবী अलैका या हबीब सलाम अलैका सलावत या रसूल अल्लाह या हबीब बारोही रबियुल अव्वल एलन में नारकोले दरबारे दुई हाथ तुले नबी कंदन उम्मती बोले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत या रसूल अल्लाह या हबीब खोदा को मोतेर मिनते कोरियो हुसैनेर साथे पुलस रात पारे रोहकाले नबीजिर कदम तले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका व अस्हाबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि